আমাদের প্রাত্যহিক জীবনের গুরুত্বপূর্ণ পুষ্টি গুণাগুণ যেমন হচ্ছে ভিটামিন, জিঙ্ক, আয়রন, ভিটামিন বি কমপ্লেক্স, প্রোটিন, তার অধিকাংশ পেয়ে থাকি আমরা আমাদের মাংস থেকে। তো আজকে ঠিক এরকম মাংস উৎপাদনকারী প্রতিষ্ঠান, যাকে আমরা নর্মালি খামার বলি, সেখানে এসেছি খামারির আদ্যপান্ত সম্পর্কে জানার জন্য, গরুর উৎপাদন প্রক্রিয়া, গরুকে কি কি খাওয়ানো হয়, গরুর মালিকের সাথে কথা বলে আজকে তারই হচ্ছে একটা ওভারভিউ নেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক, মালিকের সাথে কথা বলি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি জাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম, আমি ফারদিন ফয়সাল। আজকে আমরা এখানে আসছি আপনার এই লেক খামারের গল্প শুনতে। আমরা শুনতে যাচ্ছি আপনার এই খামারের শুরুটা কোত্থেকে এবং কার হাত ধরে এটা শুরু হয়, যদি একটু কাইন্ডলি বলতেন। মূলত লেক খামারি শুরু হয়েছিল আমাদের 2019 সাল থেকেই। জি জি। এবং এটি মূলত আমরা সবাই চিটাগনিয়ান, আমরা ফ্যামিলি গরু পাগলই ছিলাম। আচ্ছা। এই গরু পাগলের একটা ফ্যাসিনেশন থেকেই মূলত আমাদের এই লেক খামারিটা আমরা ভাই ব্রাদাররা মিলেই শুরু করছিলাম। জি জি। এখন আল্লাহর রহমতে আমাদের এখানে প্রায় গরু সংখ্যা প্রায় 30-এর ভেতরে আছে। এবং এটি আমরা ফিউচারে আরো মানে বড় করার আমাদের প্ল্যানিং আছে, এবং এটা এই লেক খামারি নিয়ে আমাদের অনেক ফিউচার প্ল্যান, অনেক কিছু ইনশাআল্লাহ আছে। আচ্ছা, তাহলে মানে আপনার কোশ্চেন, আপনার অ্যানসার থেকে বুঝতে পারলাম যে হচ্ছে আপনার এই যে খামারটা, এটা একটা পারিবারিক খামার। হ্যাঁ, আপনার পরিবারের হাত ধরেই, মানে পরিবারের বয়োজ্যেষ্ঠদের হাত ধরেই খামারটা শুরু হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে আপনার এই খামারের হচ্ছে এরিয়া কতটুকু, মানে কতটুকু এরিয়া ধরে? আমার এই পুরোটা এরিয়াটা হচ্ছে প্রায় 5.5 ঘন্টার উপরে, এবং কি আমার ঘাসের জমি আছে প্রায় 2 বিঘার মতো। তার মানে হচ্ছে আপনার গরুকে হচ্ছে বাইরের খাবার সহ যে হচ্ছে আমরা যেগুলো বুঝি হচ্ছে খড় টর সহ আমরা, আপনি হচ্ছে আপনার যে খাবারের পদ্ধতি সেগুলো চাষ করেন? ঘাসটা চাষ করেন? ওগুলো আমাদের নিজস্বই ফার্মের। আচ্ছা আচ্ছা আচ্ছা। এছাড়া হচ্ছে আপনার গরুর এখানে হচ্ছে কি কি ধরনের জাত আছে? মানে হচ্ছে এখানে আমাদের মধ্যে রয়েছে পিওর দেশি গরু, যেটা বলে দেশাল, ওটা আছে। এরপরে উরবারি ষাঁড় আছে, এবং কি নেপালি আছে, এবং কি শাহিওয়াল আছে, শাহিওয়াল পাকিস্তানি শাহিওয়াল আছে, এন্ড ইন্ডিয়ান শাহিওয়াল, অনেক রকম ভ্যারাইটিসের জাত আছে এই ফার্মে আছে। আচ্ছা আচ্ছা। দেখতে পাচ্ছি হচ্ছে আপনার এখানে শুধু গরু আছে, তো গরু ছাড়া অন্য কোনো গবাদি আছে কিনা, যেমন ছাগল? আপাতত আমাদের এই শেডটাতে মানে গরু বেসিসই করার চিন্তা ভাবনা, বাট এরপরে আমরা দুব্বা, ভেড়া, ছাগল আর একটা প্রজেক্টই পাশেই প্রজেক্টে করার মানে পরিকল্পনা আছে, ওটা কোরবানির পরেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই শেডটা ছাড়া আপনাদের অন্য কোনো শেড আছে কিনা, মানে হচ্ছে আলাদা কোনো পার্ট আছে কিনা? আলাদা পার্ট বলতে আমাদের একটা কোয়ারেন্টাইন শেড আছে, যেটাতে লাইক গরু ফার্স্টে যেটা বাজার থেকে হোক, কারো ঘর থেকে হোক, ওখানে আগে আমরা কোয়ারেন্টাইন করি 14 দিনের মতো। 14 দিন কোয়ারেন্টাইনের পরে গরু একটা গুণগত মান বিবেচনা করার পরে দেন আমরা আমাদের মেইন শেডে গরুগুলো এন্ট্রি করা হয়। তার মানে আপনি বলতে চাচ্ছেন এখানে যা আছে সবগুলো একদম বাছাইকৃত? হ্যাঁ, বাছাইকৃত। আপনাদের সব হচ্ছে মেইনটেনেন্স করার পরে যদি মনে হয় যে এটা গরুটা একদম হেলদি আছে, তাহলে আপনি গরুটা এখানে নিয়ে আসেন, এগুলোকে হচ্ছে সেপারেটলি রাখেন? জি জি। আচ্ছা, আপনার এখানে গরুর অবস্থা খুব ভালো লাগতেছে, মাশাআল্লাহ, গরুর হেলথ অনেক ভালো। মেইনটেনেন্সের ব্যাপারে কি করেন? গরুর মেইনটেনেন্স বলতে আমার এখানে প্রায় আমার সহযোদ্ধা আছে 5 জনের মতো, যারা আমার সাথে হেল্প করে, মানে আমার গরু ফার্মটা দেখে 5 জনের মতো আছে। এন্ড ডেইলি 2 বার করে গোসল করানো হয় ওদেরকে, এবং মানে হাইজিনিকটা মেনটেন করা হয়, বিকজ একটা ফার্মে মানে হাইজিনটা অনেক বড় একটা ম্যাটার। তো ওটা মেনটেন করেই মূলত আমার এই ফার্মটা পরিচালনা করা। আচ্ছা আচ্ছা। এমনি মেইনটেনেন্স কস্ট পার মান্থ এভারেজ কেমন পড়ে? মেইনটেনেন্স পার মান্থ অ্যাকচুয়ালি ওভাবে আমরা মানে করি না, পার গরু হিসাব করে আমরা ধরি একটা গরুর পিছনে
4,500-5,000 টাকার মতো মানে আমাদের পার মান্থে। আচ্ছা, মোটামুটি কত ওজনের ওয়েট হলে মনে হয় যে গরুটা হচ্ছে বিক্রি করলে আমি মোটামুটি প্রফিটেবল হবো? মূলত এখন বিভিন্ন জাতের গরু বিভিন্ন জাতের ওয়েট গেইন করা হয়। তো এখন ওয়েট গেইনের উপর যেমন কি আমাদের দেশাল 450-500 কেজি হলে মোর দেন এনাফ। অ্যান্ড যেমন আমার উলবারিশার একটা আছে যেটা দেখতে পাচ্ছেন হয়তোবা, ওটা প্রায় 850 কেজির মধ্যে। তো 800 কেজি? হ্যাঁ, 850 কেজি অলমোস্ট। হ্যাঁ, তো ওটা এই কোরবানি আমার ইনশাল্লাহ আমি টার্গেট করছি 950 হবে, মানে 1000 না হলেও 950 ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা গরুর হেলথ একটু দেখি। কয় জাতের গরু আছে আমাদের এখানে? বলতে গেলে স্পেসিফিক্যালি 6-7 ধরনেরই গরু আছে। আচ্ছা, এবং এখানে আছে দেশাল আছে, শাহিওয়াল আছে, দেন উলবাড়ি শাহিওয়াল আছে, দেন নেপালি আছে যেটা গির বলা হয়, বিভিন্ন বক্সারও আছে আমার কাছে একটা। বিভিন্ন প্রকারের গরু। আমরা এখন একটা গরু সম্পর্কে যদি আপনি জিজ্ঞেস করি, এটা কি জাতের? এটা হচ্ছে মূলত একটা ইন্ডিয়ান ব্রিড, ওটা উলবাড়ি শাহিওয়াল বলে ওটাকে। এটা আমার লাইভ ওয়েট আছে 750-এর মতো। 750? হ্যাঁ, 750-এর মতো এখন। আচ্ছা, এটার এমনি খাওয়ারের কন্ডিশন বা হচ্ছে এটা মানে আলহামদুলিল্লাহ এটার খাওয়ারের কন্ডিশনটা মূলত অনেক ভালোই। এটা আপনি সংরক্ষণ করছেন ফার্মে কতদিন হলো? আমার এটা ফার্মে সংরক্ষণ করা প্রায় 6 মাসের মতো। 6 মাসের? হ্যাঁ, 6 মাসের মতো, যেটা তখন লাইভ ওয়েট ছিল 580-র মতো। আচ্ছা, তার মানে মোটামুটি ম্যাচিউর অবস্থায় আপনি এটা কিনছেন। আচ্ছা ভাই, এখন এখানে তো যেহেতু এটা পশু, এগুলোর জন্য আপনি যে রোগ বালাইয়ের ব্যবস্থার জন্য আপনি কি ব্যবস্থা গ্রহণ করে থাকেন? যদি রোগ বালাই হয় তাহলে কি? এখানে রোগ বালাইয়ের ব্যবস্থা বলতে আমার মানে পার্সোনাল আমার 2-3টা ডক্টর আছে, এবং আমার এখানে প্রতিটি মানে মনিটরিং করা হয়, বিকজ মানে প্রতি উইকলি একটা মনিটরিং করা হয় গরু কি খাচ্ছে না খাচ্ছে, গরু কন্ডিশন কেমন, গরুর হেলথ কন্ডিশন কেমন, খাওয়া দাওয়া কেমন করছে, এবং কি বিভিন্ন দিক দিয়ে বিবেচনা করে সাধারণত মানে এটা আমি করি যে গরুর যেটা প্রয়োজন, ওটা ভিটামিন ক্যালোরি যেটাই যখন যেটা প্রয়োজন ওটাই দেওয়া হয়, তখন সেটাই দেওয়া হয়। আচ্ছা, এখানে শুধু আমি দেখতে পাচ্ছি শুধু হচ্ছে আপনার শুধু মাংস উৎপাদনকারী যদি বলি তাহলে ঠিক আছে, কিন্তু হচ্ছে আপনার দুধ উৎপাদন করার কোনো ইয়ে আছে না? আমরা কি প্রোডিউস করেন? না, আমরা মানে ওই ফ্যাটিং সেক্টরেই মানে মূলত আসি, বাট মানে কোনো দুগ্ধর ব্যাপারে না, ওই শুধুমাত্র হচ্ছে মানুষের মাংসের চাহিদার কথা চিন্তা করেই আপনারা এটা করেন। আচ্ছা, আপনার এই ফার্মের ভবিষ্যৎ পরিকল্পনা আপনি কি চান? মানে এই ফার্মটাকে আর কতটুকু পৌঁছাতে চান, বা ফার্ম নিয়ে আর কোনো পরিকল্পনা আছে কিনা? মূলত ফার্ম নিয়ে হচ্ছে আমার ফিউচার প্ল্যান হচ্ছে আমি আরো এই মানে মাংস উৎপাদনেই থাকবো আমরা, মানে আরো বড় সরে দুধ উৎপাদনের ক্ষেত্রে আমরা মানে যেতে যাচ্ছি না, বিকজ মানে ওই সেক্টরটা এটা ডিফারেন্ট, বাট সেম মনে হলে অনেক ডিফারেন্ট, বোথ আর ডিফারেন্ট। তো তাই আমরা যাচ্ছি মানে এটা আরো বড় পরিসরে করব, আরো মানে সুন্দর করে, যেটা মানে আরো বিভিন্ন জাত যেগুলো আমার কাছে নাই ওগুলো আনার ট্রাই করবো, এগুলোই। আচ্ছা, আপনি যদি আমাদের তরুণদের জন্য যদি কিছু বলতেন, অনেকেই চায় হচ্ছে খামার শুরু করতে স্বাবলম্বী হওয়ার জন্য, যেমন আমাদের চাকরির বাজার পড়াশোনা করে মানে বলা হয় যে পড়াশোনাটা একটা স্ক্যাম, তো চাকরির বাজারের কথা চিন্তা করে অনেকেই সেই সেক্টরে যেতে চায় না, ব্যবসা শুরু করতে চায়, কিন্তু অনেক ভয়ভীতি, আমাদের সামাজিক একটা প্রতিবন্ধকতার কথা চিন্তা করে অনেকে সেটা যেতে চায় না। তো সেই সব যুবকদের জন্য আপনার যদি কোনো মেসেজ থাকে, যদি আপনি দেন, তাদের হেল্পফুল। অ্যাকচুয়ালি এখন ফার্ম বিজনেসটা এখন একটা ট্রেডিশনাল হয়ে গেছে, যেটা মানে যে পারে ও করে, যে পারে না ও করতে চাই। আচ্ছা, এবং মানে ফুল অফ কম্পিটিশন, কোনো আইডিয়া ছাড়াই মানে অনেকজনই ফার্ম, আমি বলতেছি না অনেকজনই ফার্ম করতে চাই। আচ্ছা আচ্ছা, এই সেক্টরটা হচ্ছে এমন একটা সেক্টর যেটা আপনি মানে আইডিয়া ছাড়া, জিরো আইডিয়াতে কখনো আপনি এটাতে মানে কি নামা ইম্পসিবল লাগতেছে যে সেটা পারবো, বাট না, এটাতে অনেক কিছু আছে, এটাতে অনেক কিছু শিকার আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু বুঝার আছে। দেন আমি মনে করি কোন প্রশিক্ষণ বা এক্সপিরিয়েন্স নেওয়ার পরে কোন একটা ফার্মে জয়েন করে এডুকেটেড হয়ে, মানে গরুর রোগ বালাই, গরুর ওজন, সব জাত সবকিছু সম্পর্কে জানার পরেই সেক্টরে নামার জন্য আপনি উপরে রেখেছেন। আচ্ছা ভাই, ধন্যবাদ আপনাকে, আপনাদের সময়, আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের দেওয়ার জন্য। আপনার এই ফার্মের জন্য শুভকামনা, আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ, আপনার আসার জন্য থ্যাংক ইউ।